কারাগারে মারা গেলেন আওয়ামী লীগের 4 নেতা। সাবেক ছাত্রদল নেতা খুন, ঘিওরে হরতাল ভাঙচুর, বিক্ষোভ সমাবেশ। জানাবো বিএনপি নেতাকে কেরানীগঞ্জে খুন, 10 দিনেও মামলা করেনি কেউ। জানাবো হাসিনার বিচারে চাই ঐক্য, ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না। এবং সর্বশেষ জানাবো মাফিয়া চক্র চৌশিকের সম্পত্তি দখল করেছিল, বললেন চৌশিক মেয়র শাহাদাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারাগারে মারা গেলেন আওয়ামী লীগের 4 নেতা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় 11 নভেম্বরের পর থেকে গত 1 মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত 4 জন আওয়ামী লীগ নেতা মারা গেলেন। নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল। হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায় এদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ বললেও নিহতদের একজনের সন্তান বিবিসিকে বলেছেন তার বাবা কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না এবং কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও কোনো অসুস্থতার কথা তার বাবা তাদের জানাননি। কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া আরো 2 জনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে আওয়ামী লীগ বলছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও কারা কর্তৃপক্ষ বলছেন আওয়ামী লীগের এসব নেতারা আগে থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেটাই খান পানা বলেছেন কারাগারেই হোক আর পুলিশ হেফাজতে হোক এ ধরনের মৃত্যু দায় রাষ্ট্রকেই নিতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত কারাগারের হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে 62 জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দী ছিলেন 39 জন আর সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন 23 জন। সাবেক ছাত্রদল নেতা খুন, ঘিওরে হরতাল ভাঙচুর, বিক্ষোভ সমাবেশ। ঘিওরে প্রবাস ফেরত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাবলু আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তেজনা বিরাজ করেছে। ঘটনার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে এলাকাবাসী। হরতালে ঘিওর উপজেলা সদরের দোকানপাট বন্ধ ছিল। এদিকে অপরাধীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকজনের বাড়িঘরে। জানা গেছে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাশ ময়না তদন্ত শেষে মানিকগঞ্জ থেকে ঘিওরে আনার পরপর উপজেলা মোড়ে বিক্ষোভ দেওয়া কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। বিএনপি নেতাকে কেরানীগঞ্জে খুন, 10 দিনেও মামলা করেনি কেউ। কামরাঙ্গীরচর থানাধীন আশরাফাবাদ ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি খানকে কেরানীগঞ্জে ডেকে এনে খুন করা হয় 30 নভেম্বর। ওই রাত 8টার দিকে জিয়ানগর এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। এক অটো চালক তার রিকশায় লাশ তুলে হাসপাতালে নিয়ে আসেন। পরে পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলা করেনি। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন খুনিদের ভয়ে পরিবার মামলা করছে না, কেউ আবার বলছেন খুনিদের পক্ষ থেকে পরিবারকে মোটা অঙ্কের টাকা প্রলোভন দেখানো হচ্ছে মামলা না করতে। এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন নিহতের স্ত্রী, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন বিদ্যমান রয়েছেন, তারপরও কেউ এসে থানায় মামলা দিতে যাচ্ছেন না। আমরা অপেক্ষা করছি, যেহেতু ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে তারা কেউ না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তিনি আরো বলেন মামলা না হলেও আইনি কার্যক্রম চলমান রয়েছে। জানা যায় 30 নভেম্বর দুপুরে খোলামোড়া জিয়ানগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক সম্রাট পিচ্চি মনির ও স্থানীয় নূর হোসেন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পিচ্চি মনিরের ভাই গুলজার ও সহযোগী দিদারের নেতৃত্বে হাসপাতাল কম্পাউন্ডারে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই ঘটনার পর রাত 8টার দিকে রনিকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। লাশ জিয়ানগর এলাকায় পড়ে থাকতে দেখে এক অটোরিকশা চালক লাশটি হাসপাতালে নিয়ে আসেন। পরে জানা যায় লাশটি কামরাঙ্গীরচরের বিএনপি নেতা রনির। স্থানীয়রা জানান কেরানীগঞ্জের জিয়ানগর খোলামোড়া এলাকাটি মাদকের হটস্পট। মাদকের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই এখানে সংঘর্ষ, খুনের মতো ঘটনা ঘটছে, যার সিংহভাগই হচ্ছে পিচ্চি মনিরের ছত্রছায়ায়। তার বিরুদ্ধে 5টি হত্যা সহ 30টির মতো মামলা রয়েছে। হাসিনার বিচারে চাই ঐক্য, ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না।
আওয়ামী লীগের মেয়াদে গুম, খুন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর সহ জুলাই আগস্টের গণহত্যায় মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এসব গুম ও গণহত্যায় শেখ হাসিনার বিচারের বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের জন্য ঐক্যের বিকল্প নেই। শেখ হাসিনা বিচারের আগে কোনোভাবে নির্বাচনে যাওয়া যাবে না। এ সময় কেউ শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করলে জাতি তাদেরও বেঈমান হিসেবে স্বীকৃতি দেবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক গণজামায়াত থেকে এমন দাবি জানানো হয়। গুমের শিকার স্বজনদের নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক, জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি নির্যাতনের মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের শিকার ভুক্তভোগীদের নিয়ে এ আয়োজন করে। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে গুমের শিকার পরিবারের সদস্যদের বুকফাটা কান্না আর আর্তনাদে এদিন ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। মঞ্চে গুমের শিকার পরিবারের শিশু সন্তান দিদি কান্নাজড়িত কণ্ঠে বলেন, 2013 সালের 2রা ডিসেম্বর আমার বাবা গুমের শিকার হন। আমাদের কি দোষ ছিল যে বাবাকে দেখতে পাইনি? অভ্যুত্থানে নিহত শিশু আনাসের বাবা তার ছেলের লেখা চিঠি পড়ে শোনান। নিখোঁজের স্বজনদের পাশাপাশি মঞ্চে এসে স্মৃতিচারণ করেন 24-এর গণ অভ্যুত্থান নিহতদের স্বজন ও আহত যোদ্ধারা। অনুষ্ঠান শুরুর পর মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে নীরবতা নেমে আসে। স্বজন হারানোর ব্যথায় অনেককেই কাঁদতে দেখা যায়। এক মা তার সন্তান না হয় সন্তানের হাড়গোড় দেওয়ার দাবি জানান। আপনজন হারানোর মানুষগুলোর কেউ কেউ মাইকে এসে ঠিকমতো কথা বলতে পারেনি। তাদের ভাষাগুলো কান্না হয়ে ঝরেছে। সেই ব্যথা ছড়িয়ে পড়েছে উদ্যান জুড়ে। কান্না চাপা কণ্ঠে মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে দাবি জানিয়েছে বিচার চাই। খুন, অপহরণ, গুমের জন্য দায়ী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমাদের দলমত আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নিপীড়ন মানুষকে এক থাকতে হবে। এই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ গঠন করা প্রয়োজন। শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের মুজিববাদী রাজনীতি একটি ফ্যাসিস্ট রাজনীতি। সেই রাজনীতির ওপর ভিত্তি করে তারা মানবাধিকার হরণ করেছিল। পুরো বিশ্বকে এটি বলতে হবে তারা মানবতা বিরোধী দল এবং তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে। তিনি বলেন, শুধু জুলাই আন্দোলনে নয়, ক্ষমতায় শুরু থেকেই তারা গণহত্যা, মানবাধিকার হরণের সঙ্গে জড়িত ছিল। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময় ছিল, যা আগে ছিল তার বাবার হাতে। আমরা পিলখানা ও শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড দেখেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড দেখেছি। শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সেই একইভাবে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হরণ করে হত্যা করেছি। তারা দুবার ক্ষমতার সুযোগ পেয়েই গণহত্যা চালিয়েছে। ফলে তাদের রাজনীতি করার বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে। এখন যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, গণতন্ত্র তাদেরও বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করবে। আমাদের নিপীড়িতদের এখন একটাই ঐক্যের জায়গা, সেটি বিচার। ফ্যাসিস্টরা গণহত্যা করেছে, তার বিচারের জন্য আমরা কাজ করব। আজ রক্তে যে প্রতিশ্রুতি, সেই বিচার আমরা অবশ্যই করব। এর জন্য জাতীয় ঐক্য, জাতীয় সংহতি সবসময় রক্ষা করতে হবে। সব নিপীড়ন, হত্যা, গুম, খুনের বিচার এই সরকারের সময় করব। মামলা বাণিজ্য বন্ধে সিনিয়র নেতাদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ভারতকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনার দেশ নয়। বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়েই দাঁড়িয়েছে। ফলে এখন থেকে সমতার ভিত্তিতেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। যদি মনে করেন সীমান্তে বাংলাদেশে হত্যা করে চাপ তৈরি করবেন, তাহলে ভুল ভাবছেন। সীমান্ত সুরক্ষা করতে হলে আমরা এখানেই ছুটে যাব। বাংলাদেশকে নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান উপদেষ্টা নাহিদ বলেন, হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করেছি। অনেক সংখ্যালঘু শেখ হাসিনার বাহিনীর হাতে শহীদ হয়েছেন, তাদের সম্পদ দখল হয়েছে। অথচ ভারত তখন আওয়ামী লীগকে কিছুই বলেনি। এই দেশ, এই মাটি আমাদের। ফলে আমাদের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। তিনি ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মানবাধিকার হরণের নিন্দা জানিয়ে দেশবাসীকে নির্যাতিত দেশটির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। গণজামায়াতে তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান ইশরাক হোসেন। লিখিত বক্তব্যে গুম, খুন, পুলিশ হেফাজতে মৃত্যু, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে নেতাকর্মী হত্যাকাণ্ডের ঘটনায় সহমর্মিতা প্রকাশ করে জড়িতদের বিচার দাবি করেন। ন্যায় বিচার ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে